আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 10,50,000 টাকা। তাহলে এই বাড়িটি ছাদসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে, পুরো বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে, তাহলে ছাদসহ কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে পূর্ণ আইডিয়াটা আজকের এই ভিডিওর মাধ্যমে আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন। তো বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 35 ফিট। যদি আমরা দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 3 শতক 13 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 2 ফ্ল্যাটের এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন। বাড়িটি পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, 2টা কিচেন, একটি বড়সড় ড্রয়িং এবং ডাইনিং। এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই করা হয়েছে মেন গেট। তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে আসলে দেখব যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। আরও দেখতে পারবো ভিডিওর লাস্ট দিকে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেওয়া থাকবে, অবশ্যই সুন্দরভাবে আপনারা বুঝে নিতে পারবেন ড্রয়িং প্ল্যানটি দেখলে। তো অবশ্যই যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন বা করবেন, অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই মাত্র আপনার অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। অনেকে আছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন, তো আমি বলবো যে সকল ভাইরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চাচ্ছেন, ব্রিক ফাউন্ডেশন দিয়ে না করে এভাবে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের ভিতরে সুন্দর মানের স্বপ্নর বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারেন। তো এইটা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করে আমরা মেন গেট থেকে ঢুকে আমরা পেয়ে গেলাম সর্বপ্রথমে ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিংটা চারি সাইডটা একটু খেয়াল করে দেখুন যে আসলে এই যে বাড়িটা আমরা 2 ইউনিটে এই বাড়িটি নির্মাণ করেছি। এক এক সাইডে আমরা পাবো 2টা করে বেডরুম, একটা কিচেন, একটা টয়লেট এবং ড্রয়িং এবং ডাইনিং। তো পুরো বিষয়টা রুমের ভিতরে ঢুকে দেখলেও বুঝতে পারবেন। তো এই যে বাড়িটির শর্ট প্লার ফাউন্ডেশনের জন্য আমাদের কলমের প্রয়োজন হয়েছে 16টা কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। চাইলে আপনি এই বাড়িটি ডাইরেক্ট কলম করে বাড়িটি নির্মাণ করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার খরচটা একটু বেশি হবে। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। সামনের সাইডে 2টা বেডরুম দেওয়া হয়েছে, 2 ইউনিটের 2টা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার করে কিচেনের কাজগুলো করা হয়েছে। এমনইভাবে আপনি চুলার জায়গা বা বেসিনের জায়গাগুলো এমনভাবে আপনার আপনার কিচেনটা সাজাতে পারেন। এটা হচ্ছে টয়লেট, আর এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 8 ফিট। টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে মেন গেট, আরেকটি গেট। এটা হচ্ছে বেডরুম, আর এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 12 ফিট। এই বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 12 ফিট। তার মানে এক এক সাইডে দেওয়া হয়েছে 2টা বেডরুম, একটা টয়লেট, একটি কিচেন। আমরা ওপর সাইডের আরেকটা ফ্ল্যাটে যাব, এটা হচ্ছে আরেকটা ইউনিট, একই ছাদ 2 ইউনিট। তো যে সকল ভাইয়ের 2টা সন্তানের জন্য সুন্দর মানের স্বপ্নের বাড়ি করবেন এক ছাদের নিচেই, এরকম ধরনের বাড়ির ডিজাইনটা আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা গেল বাড়ির 2টা না করে একটা বাড়ির ভিতরে 2 ইউনিট করে এভাবে আপনি বাড়িটা নির্মাণ করে 2 সন্তানের জন্য সুন্দরভাবে বসবাস করার জন্য উপযোগী করতে পারেন। তো এটা হচ্ছে 2 ইউনিটের আরেকটা সাইড। সামনের সাইডের এই বেডরুম, এই ইউনিটের এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 14 ফিট। 12 ফিট বাই 14 ফিট টাকা হয়েছে, 2টা করে জানালা দেওয়া হয়েছে। তো এই যে বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে। তো আমি পয়লাই বলে দিয়েছি আপনাদের। ড্রয়িং প্ল্যানে আমরা চলে আসলাম। এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই করা হয়েছে মেন গেট। বাড়িটার মূলত 2টা গেট করা হয়েছে, সিঁড়ির নিচ দিয়ে একটা আর ওপেন আরেকটা। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, আর এই সিঁড়ি থেকেই করা হয়েছে 2 ইউনিট দেখতে পাচ্ছেন। তো সামনের সাইডে আমরা পাচ্ছি 2টা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট। আর এখানে ব্যালকনি দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে ব্যালকনি করিনি। তো এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমাদের পিছন সাইডের বেডরুম 12 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট।
এখানে দেখতে পাচ্ছেন দুইটাই কেন আমাদের বাথরুম করা হয়েছে, কিন্তু এখানে একটি বাথরুম করেছি, একটি কিচেন করেছি। আর এটা হচ্ছে গেট এবং ড্রয়িং ডাইনিং। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 3 শতক 13 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।